5ই আগস্ট অভ্যুত্থানের পরে যে বিপ্লব, যে অভ্যুত্থানের যে শক্তিটা ছিল, যে স্পিডটা ছিল, সেই স্পিডটা কাজে লাগায় যদি আপনি নির্বাচনে চলে যেতেন, তাহলে কিন্তু, কারণ এখানে শুধু আপনার পুলিশের 5টা জায়গায় তাহলে 500 দিতে পারেন, কিন্তু মোব জেনারেল পিপুল যদি, যেটা কামাল সাহেব যেটা বলতেন, যে ওদেরকে যদি ওই মোটিভেটেড ওয়েতে না থাকে, তাহলে আপনি সেটা কখনোই পারবেন না, তাই না? কাজেই বিষয়টা হলো ওইটা 91 নির্বাচন আমরা সেই কারণেই বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন করতে সক্ষম হয়েছে, যে সময় একটা ব্যাপার ছিল, আর যারা সেই সময় নির্বাচনে আসছে অত সময়ও নেয় নাই, প্লাস তাদের মোটিভটাও ভালো ছিল, এই কারণে সেটা সম্ভব হয়েছে। আর আরেকটা যেটা, যে এখানে যে আলোচনাটা আসলো, ফাইনালি তো আমার ভাই তো অ্যাকসেপ্ট করতে অনেকটা অ্যাকসেপ্টই করলেন, যে আসলে ব্যুরোক্রেসি আজকে স্বাভাবিকভাবে এরাই আজকে যে সব জায়গাতে, যদি এটাকে আমি ফেয়ার করতে না পারি, তাহলে কোনোভাবেই কোনো কিছু আমি ভালো করতে পারবো না। এটা হলো সত্যি কথা, সত্যি কথা। এই জন্যই যেটা বলছে, যে লাস্ট পার্লামেন্টটা দেখেন, লাস্ট পার্লামেন্টটা কী ছিল? লাস্ট পার্লামেন্টটা ছিল ব্যবসায়ীদের আর ব্যুরোক্রেটদের। এখানে রাজনীতিবিদরা কয়জন ছিল? ছিলই না তেমন। তো সেই কারণে কিন্তু সেটা সেখানে হয় নাই। এখন আমাদের এই জন্যই দরকার যেটা, যে আমাদের রাজনীতিবিদদের তো পরিবর্তন আনতে হবে, পাশাপাশি রাষ্ট্র যারা পরিচালনা করবে সেই ব্যুরোক্রেসিকে যদি আমি আমার মানে ওই সততার মধ্যে দিয়ে, নিরপেক্ষতার মধ্যে যদি আমি তাদেরকে না নিতে পারি, তাহলে আপনি কখনোই এটাকে ঠিক করতে পারবেন না। তাই কাজে সেই জায়গাটাতে কাজ করতে হবে। কাজ করলে তাহলে আমি যদি সেটাকে পারি, এবং তাদের যে সবাই দেখেন, একটা সময় এসে সবাই রাজনীতিবিদ হতে চায়, সবাই মন্ত্রী হতে চায়, সবাই এমপি হতে চায়। এই ট্রেন্ডটাকে কমায় আনতে হবে। অর্থাৎ এই ট্রেন্ডটা কমায় আনতে পারবে, সবাই নেতা হতে চায়। এই ট্রেন্ডটা কিভাবে কমাবে? এই ট্রেন্ডটাকে কমায় আনবেন আপনি। যেমন সোজা কথা, যেমন আমি মনে করেন যে পার্লামেন্ট মেম্বারের কথাই বলি, আজকে যার ফাংশনটা তাকে করতে দেন। এখানে লোকাল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট সব এক হয়ে যায়। আপনি দেখেন, লোকাল গভর্নমেন্টের কাজ হলো ডেভেলপমেন্ট ওয়ার্ক করা। উপজেলা চেয়ারম্যানের কাজ যদি এখন এমপি করতে চায়, তাহলে তো স্বাভাবিকভাবে এমপি সব কিছুই পাওয়ারফুল হয়ে যাবে, কিন্তু এমপির কাজ তো সেটা না। ঢাকা শহরে মনে করেন আমি কমিশনার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, সেই সময় দেখা গেছে এমপিরা ঢাকা শহরে এসে কমিশনার হয়েছে। কেন হয়েছে? কারণ তার কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের এমপির সাথে কোনো সম্পর্ক নেই। ডেভেলপমেন্ট ওয়ার্ক করে লোক কমিশনার ঢাকা শহরে, আর গ্রামগঞ্জে করে চেয়ারম্যানরা, তাই না? পরবর্তী পর্যায়ে উপজেলা চেয়ারম্যান। তো এই কারণে এখন আপনি যার কাজটা, এখানে পার্লামেন্ট মেম্বারদের কাজটাই হলো যে আইন প্রণয়ন করা, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সে থাকবে না। আপনি খালি এই জায়গাটা দিয়ে স্টিক করেন, দেখেন না এমপির মিছিল কত কমে যাবে, কত কমে যাবে। এর জন্য আরেকটা কথা হলো যে তাদেরকে আপনি সত রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। যখনই আপনি একটা মানে ইকোনমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যা এই লোকগুলোকে ঢুকাই দিবেন, তখন তার মধ্যে দুর্নীতি আসবেই। যখন আপনার গম বরাদ্দ একটা এমপি নিবে, তখন তার মধ্যে দুর্নীতি চলে আসবে। এর জন্যই তো ওটা লোকাল গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত। মানে লোকাল গভর্নমেন্ট ওখানে যেহেতু দুর্নীতি হচ্ছে, গম তো সেটা হবে, আপনি ওটাকে চার্জ করেন, ওইটার উপরে আপনাকে খবরদারি করেন। এই জন্য তো আগে এটা ব্রিটিশ আমল থেকেই দেখা গেছে যে চেয়ারম্যানরা জেলে গেছে, এবং ওইটাকে আস্তে আস্তে সংশোধন করে আপনি নিয়ে আসেন। কিন্তু যখনই ওইটার সাথে আপনি এমপিতে নিয়ে গেছেন, তখনই তো দেখা গেছে যে 111-এর পরে এমপিরা পর্যন্ত গম চোরের জন্য জেলখানায় যেতে বাধ্য। এটা তো একটা পার্লামেন্ট মেম্বারের জন্য সেটা কোনোভাবেই ভালো না। আপনি একটা দেশের একটা বিচারপতিকে যদি আপনি মানে অন্য একটা কাজের সুযোগের মধ্যে তাকে ছেলে দেন, তাহলে তো অটোমেটিক্যালি তার সেই চরিত্রটা থাকবে না। কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব যে একটা বিচারপতিকে, একটা শিক্ষককে, একটা প্রশাসনিক যে হেড থাকবে, তার চরিত্রটা যাতে ভালো রাখতে পারে সেটার জন্য ব্যবস্থা করা। কিন্তু বাংলাদেশে কি এটা তো আছে যে আমাদের দুর্নীতি দমন সংস্থা, দেখা যায় ওইটার চেয়ারম্যানের ব্যাপারেও দুর্নীতির অভিযোগ। অর্থাৎ এইগুলোকে আমি বলতেছি সিস্টেমের মধ্য দিয়ে আপনি যদি, অর্থাৎ ও ইচ্ছা করলেও দুর্নীতি করতে পারবে না, এরকম একটা প্রসেসে তাকে নিয়ে যেতে হবে। আর যদি করে, তাহলে তার পানিশমেন্টটা সবচেয়ে বেশি হবে, তখন কিন্তু আর সেগুলোর সাথে সম্পৃক্ত হবে না। এই জন্য এই বিষয়গুলো আপনি যদি টোটাল, এই যে সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু এইগুলো সংস্কার দরকার।
এগুলো সংস্কার দরকার, এগুলোকে কার্যকর করা যায় কিভাবে সেটার জন্য দরকার। এই জন্য রাজনীতিটাকে যতই আমি প্রথম থেকে বলে আসছি একটা কথাই, রাজনীতিটাকে পরিচ্ছন্ন করার জন্য, ঠিক আছে, রাজনীতিবিদদের উপরে ছেড়ে দেন না, তারপর রাজনীতির ধারাটাকে আপনি অব্যাহত রাখেন, রাজনীতিটাকে বন্ধ করে দিয়ে মাঝে মাঝে, তাহলে আপনার এই প্রসেসটাকে কীভাবে ভালো করবেন।